সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী এবং আল্লাহর নবী ভালো জানেন। নবী যে ফরমান, একজনের আফরকে, এক ভাইয়ের আফরকে সমালোচনা করা, তার বিরুদ্ধে আলোচনা করা, যেটা সে গুনার পরে মনের মধ্যে চোট লাগি যায়। সাহাবায়ে কেরাম ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যে আলোচনাটাই ভাইয়ের বিরুদ্ধে করা হইল, এটা যদি সত্য হয়ে যায়, যেমন একটা অপরাধ করছে, এই অপরাধের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে, আল্লাহর বান্দারা সাহাবী হলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা যদি সে করিয়া থাকে আর এটার যদি আপনার আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন তাহলে এটা গীবত হয়ে গেল। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কাজটা বান্দায় করে না করা সত্ত্বেও যদি তার সমালোচনা করা হয়, আল্লাহর নবী বলেন এটা আপনার তার পিছনে তহমত লাগানি হইল। খাও নাউযুবিল্লাহ। গীবত করাও গুনাহ কবিরা, তহমত লাগানি গুনাহ কবিরা, আর সকলগিরি করাও গুনাহ কবিরা। এই বড় বড় গুনার লগে সম্পর্ক লাগাইয়া অনেক মানুষ সমাজের মধ্যে নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, যাকাত দিতেছে, আল্লাহর নির্দেশনা মানের, কিন্তু এমন কিছু গুনার লগে সম্পর্ক রাখিয়া চলে, যেই গুনাহগুলার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। খাও নাউযুবিল্লাহ। ও মুসলমান বাবারা, গীবতের মতো গুনার লগে সম্পর্ক রাখবা না। অনেক মানুষ আছে দোকানে বইয়া, তিমুখার মধ্যে বইয়া মানুষের সমালোচনা করতে থাকে, মানুষের দোষ বাইর করতে থাকে, মানুষের গীবত করতে থাকে, আর এটারে সে আপনার গুনাহ মনে করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন, ধ্বংস ওই প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের চুগলি করে এবং মানুষের ধিক্কার দিয়া কথা কয়। খাও নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ তার ব্যাপারে ধ্বংস এবং হালাকতির ঘোষণা করছো। এমন গুনার লগে সম্পর্ক রেখে কেউ যদি দুনিয়ার থেকে যায়, তার কোনো উপায় নাই। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আজকে তুমি দোকানের মধ্যে বইয়া মানুষের সমালোচনা করো, আর একজনের পিছনে আপনি হাইপ বার করতে থাকো, আর একজনের পিছনে আপনি বদনাম বার করতে থাকো। এক বেটা নিজেও জানে না তার পিছনে কি তা বদনাম আছে, তুমি নিজে সমস্ত এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে দিলে, প্রত্যেকের খানে খানে পৌঁছে গেল, কিন্তু আল্লাহর বান্দা এমন কোনো ঘটনা করে নাই। এই সমালোচনা করার কারণে তুমি তার পিছনে তহমত লাগাইলাই, গুনাহ কবিরা করলাই। আর যদি করিয়াও থাকে, এইটা তুমি করার কারণে গীবত করলাই, আর গীবত সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহ কবিরা। খাও নাউযুবিল্লাহ। এমন গুনাহ যদি করো, তাহলে ওয়াইল নামর জাহান্নাম হবে তোমার ঠিকানা। ওই জাহান্নাম বড় মারাত্মক, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর বান্দারা, আমরা মনে করি জাহান্নাম এখানে সাধারণ জায়গা। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন রে তোমরা ডরাও, জাহান্নামের আগুন রে ভয় করো, যেই আগুনের ইন্ধন হইব মানুষ আর পাথর। খাও নাউযুবিল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নাম রে বানাইছি আমি আল্লাহ বেঈমানদের জন্য। খাও নাউযুবিল্লাহ। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। ও মুসলমান, গুনাহ নিয়া যদি জাহান্নামের ভিতরে যাও,
ওই জাহান্নামের আগুন তোমার জ্বালায় বুঝে করে দিব। যারা জমিনের মধ্যে গীবতের মতো গুনাহ, শুকলির মতো গুনাহ, মানুষের পিছনে তহমত লাগানা, এমন গুনার লগে যারা জড়িত থাকবো, তারা কবরের ভিতরে যাওয়ার পরে, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে জাহান্নাম, এমন একটা জাহান্নাম তোমার ঠিকানা হবে, সেই জাহান্নামের আগুন সব সময় দাও দাও করতেছে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কেমন আগুন? আল্লাহ পাক বলেন নারুল্লাহ হিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাই লাগুন। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহর আগুন তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর আযাব গজব তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর দয়াও তত বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাব গজব বলা বড় কথা, ঠিক না? ঠিক নাই? ও মুসলমান, আল্লাহ ফরমাইতরাম এই জাহান্নামের আগুন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, আমি আল্লাহর জ্বালাইল আগুন। কেমন ভয়ঙ্কর আগুন! আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন কোন বান্দার শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায়, শুধু এই জায়গা নয়, তার কলিজা পর্যন্ত জ্বলিয়া সালি হয়ে যাইব। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ ফরমাইতরাম ওয়াইল নামের জাহান্নাম হবে তোমার ঠিকানা। গীবতের লগে যদি সম্পর্ক রাখো, মানুষের পিছনে তখমত লাগানির লগে সম্পর্ক যদি রাখো, শুকলির লগে সম্পর্ক রাখো, এমন গুনাহ করিয়া যদি দুনিয়ার থেকে যাও, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিলে আপনার জান্নাত নিতে পারবে না। এই জন্য জীবনটারে সংশোধন করো। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আপনারা মানুষের পিছনে গীবত করবা না, মানুষের পিছনে তুকচুকলি করবা না, মানুষের পিছনে আইব বার করবা না, এবং মানুষের জমিনের মধ্যে ধিক্কার দিয়ে কথা কইবা না। হযরত ফাযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা জমিনের মধ্যে মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে আইব বাইর করতে থাকে, মানুষের পিছনে আইব তালাশ করতে থাকে, আল্লাহর বান্দারা জমিনের মধ্যে মানুষের পিছনে আইব লাগায়, তহমত লাগায়, গীবত করে, ওই বান্দা উজু করলে আল্লাহর দরবারে তার উজু পর্যন্ত কবুল হয় না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, অথচ তুমি এই গুনারে গুনাহ মন করতে না, দোকানে বইয়া মানুষের সমালোচনা করতেছো, তিমুকার মধ্যে বইয়া করতেছো, বাড়ির মধ্যে বইয়া করতেছো। এমনকি কিছু মানুষ আছে মসজিদে গিয়া সালাম ফিরায়া মসজিদের বারিন্দাত বইয়াও সমালোচনা শুরু করে দেয়া আছে না নাই? অথচ আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস ওই প্রতিটা মানুষ, হালাকত ওই প্রতিটা মানুষ। ও মুসলমান, যারা আপনার মানুষের গীবত করব, মানুষের পিছনে আইব বার করব, মানুষের পিছনে বদনাম বার করব, এবং মানুষে ধিক্কার দিয়া কথা কইব। নাউজুবিল্লাহ। ও সামনে রমজান মাস আইছে। ও যুবক ভাইয়ের, বেশি দিন নাই। রমজানের রোজা যদি পবিত্র বানায় রাখতে চাও, এই রমজানের রোজার থেকে যদি তুমি দুনিয়াত ফায়দা পাইতে চাও, আখিরাতে যদি ফায়দা পাইতে চাও, এই রোজার মাধ্যমে তোমার জিন্দেগির যদি গুনাহগুলা ক্ষমা করাইতে চাও, ও যুবক ভাইয়া, জবানটারে জমিনে হেফাজত রাখিও। এই জবান দিয়া মানুষের গীবত করিও না, মানুষের পিছনে তহমত লাগাইও না, মানুষের গালি গালাজ করিও না। অনেক মানুষ আছে রোজা রাখার পর সারাদিন এই জবান দিয়া শুধু মানুষের কথা লইয়া ব্যস্ত থাকে, আছে না নাই? কথা লাগিয়া হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, অনেক মানুষ আছে রোজা রাখবো, সারাদিন উপবাসের দিন কাটাইব, শুধু উপাস থাকাটাই তার বিনিময়, তার উপরে আর কিচ্ছু পাইতো নাই। আবার অনেক মানুষ আছে সারা রাত আপনার জাগরণ থাকবো, ইবাদত করবো, কিন্তু এই যে হজাক থাকিয়া গুমর ক্ষতি করলো, এতটুকুন তার ফায়দা, এর চাইতে কোনো লাভ হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এক মানুষের রোজা রাখলো,
শুধুমাত্র বিনিময় পাইল সারাদিন উপবাসে দিন খাটানে, কোনো সওয়াব নাই। আল্লাহর কাছে গিয়া সে কোনো বিনিময় পাবে না। তার কারণ কিটা? বলে এক নম্বর কারণ হইল রোজা রাখছে ঠিক, কিন্তু হারাম জিনিস দিয়ে আপনার চেহারি খাইছে, ইফতার খাইছে। দ্বিতীয় কারণ হলো রোজা রাখছে ঠিক, কিন্তু জমিনের মধ্যে ওই রোজা রাখার পরে বান্দায় জবান দিয়ে মানুষের সমালোচনা করছে, মানুষের গীবত করছে, মানুষের পিছনে আইব তালাশ করছে, মানুষের পিছনে তহমত লাগাইছে। যার দরুন বান্দা রোজা রাখছে ঠিক, তার বিনিময় হিসাবে শুধুমাত্র উপবাস থাকাটা, এছাড়া আর কিচ্ছু পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মাশাইখ হকলে কইতরাম, একজন মানুষে তার রোজারে যদি শুদ্ধ বানাইতে চায়, রোজার 6টা আদব আছে, ওই 6টা আদবরে আপনারা পালন করিয়া যাবা। তার জন্য জরুরি এই 6টা জিনিস রে যদি সে সঠিকভাবে পালন করিয়া যায়, তার রোজা হেফাজত থাকবো, তার রোজার মধ্যে কোনো ত্রুটি হবে না। আল্লাহর বান্দারা, এক নম্বরে কইতরা রোজা রাখার পর আপনি আপনার জবানটারে কন্ট্রোল করো। এই জবান দিয়ে আপনি কাউরে গালি দিবা না, এই জবান দিয়ে আপনি তুচ্ছবাচ্য করবা না, এই জবান দিয়ে আপনি কাউরের গীবত করবা না, কাউরের পিছনে তহমত লাগাইবা না। আল্লাহর বান্দারা, এই জবান দিয়ে আপনি উল্টা পাল্টা কাউরের কোনো মন্তব্য করবা না। এই জবানটারে সব সময় আপনি কন্ট্রোল রাখবা। কারণ যদি আপনি গীবত করতে থাকুন, চুগলি করতে থাকুন, তহমত লাগাইতে থাকুন, আপনি সারা দিন রোজা রাখবা, উপবাস থাকবা, এর বিনিময়ে কোনো সওয়াব আপনার নসিব হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর জামানাত 2 জন মহিলা রোজা রাখছেন, রোজা রাখার পর ফেটর বুকর কারণে পেরেশান হয়ে গেছেন, একবারে মরণাপন্ন হয়ে গেছেন। সাহাবাই কেরাম হলে আল্লাহর নবীর খেদমত জানাইলা, নবীজি 2 জন মহিলায় রোজা রাখছেন, কিন্তু ফেটর বুকর তাড়নায় পেরেশান হয়ে গেছেন, একবারে মৃত্যুর সম্মুখীন। আল্লাহর নবী খবর পায় সঙ্গে সঙ্গে আপনার একটা পেয়ালা, একটা বাটি পাঠায় দিলা, কইলা যাও এই বাটি তাদের সামনে নিয়ে রাখো, আর তাদেরকে বলো তারা যেন এই পেয়ালার মধ্যে বমি করে। আল্লাহর 2 জন বান্দে বমি করলো, বমি করার পরে তাজা মাংস বাড়ি আইলো এবং তাজা তাজা রক্ত আপনার পেট থেকে বাইরে আইছে। নাউজুবিল্লাহ। মানুষ সকল আশ্চর্য হয়ে গেল, সাহাবাই কেরাম সকল আশ্চর্য হয়ে গেল, এটা কি ঘটনা? আল্লাহর বান্দারা, নবী যে ফরমাইলা এই 2 জন মহিলায় হালাল আর পবিত্র খানি খাইয়া, হালাল আর পবিত্র জিনিস দিয়ে আপনার চেহারি খাইয়া রোজা রাখছেন, কিন্তু রোজা রাখার পরে তারা হারাম জিনিস ভক্ষণ করছেন, অর্থাৎ তারা মানুষের গীবত করছে, মানুষের গীবতের মধ্যে মুবতলা ছিল, এই জন্য তাদের এই অবস্থা ঘটছে। নাউজুবিল্লাহ। বুঝা যাননি ভাই? এখন ও যুবক ভাই নকল, এই জন্য আপনি আপনার রোজারে যদি পবিত্র রাখতে চাও, আপনি আপনার রোজারে যদি ত্রুটি মুক্ত বানাইতে চাও, তাহলে আপনি সারা দিন নিচুপ থাকবা, জবানটারে আপনি কন্ট্রোল করে রাখবা। এই জবান দিয়ে আপনি কেউরে গালি গালাজ করবা না রে ভাই। আর গালি গালাজ করিয়া কিতা করতে, মানুষের সমালোচনা করিয়া কিতা করতে, কোন দিন বউতাইব কবরের বাসিন্দা হয়ে যাইবা। মাত্র 2-4 দিন মানুষের গবেষণা করবা, দুনিয়ার সবাই বলি যাইব, কেউ তোমার স্মরণ করবে না। কথা ঠিক কিনা? একা এক কবর তুমি যাইবা। ও যুবক ভাই, এই জবান দিয়া জীবনে কোনো মানুষের কষ্ট দিও না, কোনো মানুষের পিছনে কোনো তহমত লাগাইও না, লাগাইয়া তুমি তোমার গুনাহগার বানাইও না। কারণ কিছু গুনাহ আছে আল্লাহ পাকে জীবনে কোনোদিন মাফ করে দিতা নাই। গীবতের গুনাহ আল্লাহ মাফ করে দেন না। কেউরের পিছনে যদি তহমত লাগাও, এই গুনাহ আল্লাহ মাফ করে দেন না। কারণ এই গুনাহগুলার সম্পর্ক আল্লাহর সাথে না, এই গুনাহগুলার সম্পর্ক হলো আল্লাহর বান্দার সাথে। ও মুসলমান, এটা ভয়ঙ্কর গুনাহ। এই জন্য নবীজি ফরমাইতেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা জিনার চাইতেও আরো জঘন্যতম গুনাহ। নাউজুবিল্লাহ। জিনার চাইতেও জঘন্যতম গুনাহ কেমনে হলো রে যুবক ভাই নকল, ও পর্দানিশীর মা বোনেরা, এই জঘন্যতম গুনাহ কেমনে হলো? আজকে সমাজের ভিতরে কথা এখন যদি পাও, বিশেষ করে একদল মা বইন হলো জমিনের মধ্যে আসেন, যেমতে শুনলো এখান মাত কিতা হইছে বলে ফল্লায় তার বিবি তালাক দিলাইছে, হয়তো এক তালাক দিছে অথবা দুই তালাক দিছে। এই ফ্যামিলির মানুষে জানুন বা যারা সাক্ষী আছেন তারা জানুন, আর কেউ জানে না। কিন্তু আল্লাহর বন্দি ফেটোর মধ্যে টিফা মারিয়া আরেক বাড়ির বেটির কাছে গিয়ে পৌঁছাই দিল, অমুকে তার বউরে তালাক দিলাইছে। তালাক এখান দিল না দোকান দিল, এটা যাচাই বাছাই করা না। ই বেটির আবার পেরেশান হয়ে গেল, দৌড়াইয়া আরেক বাড়িতে গেছে, ই বাড়ির বেটির গিয়ে কইছে মুখে তার বউ তালাক দিলাইছে। ও মুসলমান, একদল মা বোন সমাজের ভিতরে আসেন, তারা একদিনের ভিতরে পুরা এলাকার মধ্যে ছড়াইয়া দেন, বাদে খবর লইয়া দেখা যায় আল্লাহর বন্দায় 3 তালাক দিছে না, হয়তো ঝগড়া ফসাদের মধ্যে পড়িয়া তার বিবিকে কন্ট্রোল করার জন্য শরীয়ত সম্মতভাবে হয়তো 1টা তালাক দিছে। কিন্তু ওই কিছু মা বোন সমাজের ভিতরে আসেন, তারা পুরা এলাকার মধ্যে ছড়িয়া দিল বেটা তার বউরে একবারে ছাড়ি দিছে। খাও নাউজুবিল্লাহ। ওই যে তার পিছনে বদনাম বার করলেন, তার পিছনে আপনি আইব বার করলেন, এটা নিয়ে তুমি ব্যস্ত হওয়ার কারণ কি? তা তুমি তোমার নিজের চিন্তা করো, কোন সময় তোমার না খাইব, তুমি মরে যাইবা, কবরের বাসিন্দা হইবা। তুমি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু না না, তুমি পাগল হয়ে গেলায় মানুষের কথা লইয়া। দোকানে, মার্কেটে, তিমুকায়, বাজারও সব জায়গায় মানুষের কথা আপনি পৌঁছাইতে থাকলা। আল্লাহর বান্দিরা, ও যুবক বায়ান, এমন গুনাহ করছো তুমি, যত সময় ওই বান্দার গেছে মাপ চাইবে না, আল্লাহ পাক তোমারে ক্ষমা করিয়া দিতা নাই। খাও নাউজুবিল্লাহ। হক হইল 2 প্রকার, একটা হইল হুকুকুল্লাহ, আর একটা হইল হুকুকুল ইবাদ, আল্লাহর সাথে সম্পর্কিত যেটা, এটা হইল হুকুকুল্লাহ, আল্লাহর হক। ও মুসলমান, আপনি জিনা করি লাইছু, আল্লাহর কাছে তওবা করবা, চকুর পানি পালায় কান্দিবা, ও মালিক আমি জিনা করি লাইছি, আমারে মাফ করে দাও। খালিস নিয়তে তওবা করলে হয়তো আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাইবা। কিন্তু তুমি যদি কোনো মানুষের পিছনে আইব বার করো, কোনো আল্লাহর বান্দির পিছনে তহমত লাগাইলাই, লাগাবাড়ির বেটার পিছনে আপনি আইব বার করলা, বদনাম বার করলা, এই বেটায় এমন কোন গুনার কাম করে নাই, তুমি এমন একটা তহমত লাগাইয়া দিলাই। ও যুবক ভাইয়া, এই গুনার সম্পর্ক ওই বান্দার সাথে জানা রাখিও। তুমি মসজিদে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া যদি খানতে থাকো আর বলতে থাকো, মালিক আমি বহুত বড় গুনাহ করি লাইছি, আমারে ক্ষমা করে দাও। কিতা গুনাহ বলে? আমি আমার চাচার পিছনে বদনাম লাগাইছি, আমি আমার ইমাম সাহেবের পিছনে বদনাম লাগাইছি, আমি আমার লাগাবাড়ির বেটার বউর পিছনে বদনাম লাগাইছি, লাগাবাড়ির বেটার ফুড়ির পিছনে বদনাম লাগাইছি। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে সারা জীবন যদি খান্দিতে থাকো, আল্লাহ পাক তোমারে ক্ষমা করে দিতা নাই, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দার গেছে ক্ষমা চাইবে না। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়া, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, যার পিছনে আপনি আইব বার করলাম, বদনাম বার করলাম, যার পিছনে আপনি তহমত লাগাইলা, ওই বেটার গেছে যাইবা এত দরিয়া কইবাই বাইরে, আমি তোমার ও জানতে তোমার পিছনে একটা বদনাম লাগাই দিছি, ক্ষমা করে দাও। ওই বান্দা তোমারে যদি ক্ষমা করে দিলে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিলেইবা, তাহলে কত ভয়ঙ্কর গুনানি না গুনানা এখন যান। আপনি হঠাৎ করে ভুল করে আল্লাহর নাফরমানি করে লাইছেন, আল্লাহর গেছে নির্জনে বয়া খান দিবা, আল্লাহ আপনারে ক্ষমা করে দিলাইতে পারেন। কিন্তু এমন গুনাহ যদি করেন, গিবতর গুনাহ, তহমতর গুনাহ, চুকলির গুনাহ, তাহলে আপনি আল্লাহর গেছে খান দিলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে নি? ও যুবক ভাইয়া, বলতেছিলাম সামনে রমজান, ওই রমজানে 1 নম্বরে তুমি তোমার জবানটারে কন্ট্রোল রাখবা। এই জবান দিয়ে আপনি মানুষের কটু বাক্য কইবা না,
দোকানে বইয়া তিমুকার মধ্যে বইয়া মানুষের সমালোচনা করবা না। বিশেষ করে বাড়িয়ে করে মা বোন যারা আছো ভাই করসাওনকে খান কুলিয়া হলো ও মা বোনেরা, অনেক জায়গা আছে রোজা মাসের দিন খামখাস ছাড়িয়া খামখাস শেষ করিয়া অনেক মা বইন হলে এক জায়গাত বইয়া অমুকর স্বামী কিলা, অমুকর ছেলে কিলা, অমুকর বউ কিলা, অমুকর ফুড়ি কিলা, অমুকর শাশি কিলা, অমুক কিলা, ওই যে মানুষের সমালোচনা লইয়া আপনারা ব্যস্ত হয়ে যায়। এলা যদি মানুষের সমালোচনা করতে তখন আইব যদি পার করতে তখন যদি তহমত লাগাইতে তখন তাহলে সারা দিন কষ্ট করে রোজা রাখবা, শুধু পেটর বুকটা বিনিময়ে পাইবাই, তাছাড়া আর কোনো সোয়াব আপনার কপালে জুটবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মাশাইখ হলে বুজুর্গ হলে কইতরা রোজারে শুদ্ধ যদি বানাইতে চাও 6টা আদব আছে, এটা তোরে পালন করা আবশ্যক। তার মধ্যে 1 নম্বর হইল নিজের জবানডে হেফাজতে রাখা, 2 নম্বরে চোখরে হেফাজত করা। রোজা রাখিয়া আপনি সিনেমা দেখবা, নাটক দেখবা, অন্যর মেয়ের দিকে খারাপ নজরে তাকাইবা, অন্যর স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাইবা, জিনার নজরে তাকাইবা। আল্লাহর বান্দারা মোবাইলের মধ্যে আপনি ল্যাংটা ফিল্ম দেখবা, সিনেমাও দেখবা, ঘন্টার পর ঘন্টা কাটাই দিবা। এমন ভাবে যদি রোজা রাখুন আপনার রোজা দুর্বল হইব, কমজোর হইব। এই রোজার থেকে আপনি মুকম্মল সব পাইতে না। আপনার রোজাটা মুকম্মল যদি আপনি ত্রুটি মুক্ত রাখতে চাও, আল্লাহর কাছ থেকে বিনিময় যদি পাইতে চাও, কারণ রোজা এমন দামি সম্পদ, বান্দায় যখন রোজা রাখে আল্লাহ পাক তারে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত করে দেন। একটা সন্তান জন্ম নেওয়ার পরে যেমন কোনো গুনাহ থাকে না, এক বান্দায় আল্লাহর হুকুম ওই রোজা পালন করার পর আল্লাহ তারে এমন ভাবে গুনাহ মুক্ত বানায় দেন। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান,